হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। বন্ধুরা দেখতে পাচ্ছেন আচার। এটি কাঁচা আম দিয়ে তৈরি টক মিষ্টি ঝাল আচার। কাঁচা আমের এই টক মিষ্টি ঝাল আচারটা দেখতে যেরকম লোভনীয়, খেতেও কিন্তু অনেক বেশি মজার। এখন যেহেতু আমের সময়, আর আমের সময় যদি আম দিয়ে আমরা আচার তৈরি করে না খাই তাহলে কিন্তু আমের সিজনের মজাটাই পাওয়া যায় না। এই আচার আমি কাঁচা আম দিয়ে তৈরি করেছি। কাঁচা আম এবং অল্প কিছু উপকরণ দিয়ে এই দারুণ সুস্বাদু এবং লোভনীয় আচারগুলো তৈরি করেছি। এইভাবে করে আচার তৈরি করে আপনারা নর্মাল ফ্রিজে সংরক্ষণ করে অনেক দিন খেতে পারেন, এবং এই আচারগুলো রোদে দেওয়ার কোনো ঝামেলা নাই। রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই এই দারুণ সুস্বাদু আচার আমি বাড়িতে কিভাবে করে তৈরি করেছি চলুন তাহলে দেখে নিই। এই কাঁচা আমের টক মিষ্টি ঝাল আচার তৈরি করার জন্য প্রথমেই আমি নিয়েছি কাঁচা আম। আমি এখানে 4টি মিডিয়াম সাইজের কাঁচা আম নিয়েছি। এই আমগুলো প্রায় হাফ কেজির মতো হবে। এই আমগুলো এবার সুন্দর করে ছিলে নেব। আমগুলো খুব সুন্দর করে ছিলে নিয়ে আমের মাঝখানে এভাবে করে কেটে নিয়ে আমগুলো 4 টুকরো করে নেব। আমের আঁটি যেহেতু একটু শক্ত হয়ে গিয়েছে তাই আমরা এভাবে করে সুন্দর করে কেটে নেব। আপনারা চাইলে বটি দিয়ে এই আমগুলো 4 টুকরো করে কেটে নিতে পারেন। এভাবে করে সুন্দর করে প্রতিটি আম 4 টুকরো করে কেটে নিয়ে আমের ভেতরে যে সাদা অংশ এবং পর্দার মতো শক্ত অংশ রয়েছে সেই অংশগুলো ফেলে দেব। ফেলে দিয়ে আম খুব সুন্দর করে এভাবে করে কেটে পরিষ্কার করে নেব। এবার একটি বোলের ভেতর নিয়ে নেব পানি, এবং এই পানির ভেতর সুন্দর করে কাটা আমগুলো আমরা একটু ধুয়ে নেব। হাত দিয়ে ডলে খুব সুন্দর করে আমের যে কালো অংশ রয়েছে সেই কালো অংশ খুব সুন্দর করে এভাবে করে কচলিয়ে ধুয়ে নেব। খুব ভালো করে ধুয়ে নিয়ে এবার পানি থেকে ছেঁকে ছাঁকনির ভিতর আমরা তুলে নেব। এবার চুলায় একটি প্যান দিয়ে দেবো, এবং এই প্যানের ভেতর দিয়ে দেবো হাফ লিটার পরিমাণ পানি। এই পানির ভেতর দিয়ে দেবো 2 টেবিল চামচ পরিমাণ লবণ। লবণ মিশানো এই পানি হালকা গরম হলে এর ভেতরে আমাদের কেটে পানি ঝরিয়ে রাখা আমগুলো দিয়ে দেবো। এই লবণ পানিতে আমগুলো দেওয়ার ফলে আমের ভেতরে যে অতিরিক্ত টক ভাব রয়েছে সেই টক ভাবটা কিন্তু কমে যাবে। এভাবে করে সুন্দর করে এই লবণ পানির ভেতর আমগুলো দিয়ে মিডিয়াম ফ্লেমে নেড়ে চেড়ে খুব ভালো করে আমগুলো সিদ্ধ করে নেব। এভাবে করে প্রায় 10-12 মিনিট সুন্দর করে আমগুলো ফুটাতে থাকলে একসময় আমগুলো সিদ্ধ হয়ে যাবে। কাঁটা চামচ যদি আমের আঁটি পর্যন্ত ঢুকে যায় তাহলে বুঝতে হবে আমগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এই সময় আমরা আমগুলো একটি ছাঁকনির ভিতর সুন্দর করে পানি ঝরিয়ে নেব। এবার চুলায় আরেকটি প্যান দিয়ে দেবো, এবং এই প্যানের ভেতর দিয়ে দেবো রান্নার সরিষার তেল হাফ কাপ পরিমাণ। এই তেল গরম হলে এর ভেতরে 2টি শুকনো মরিচ মাঝখানে কেটে দিয়ে দেবো। যেহেতু আচারটা টক মিষ্টি ঝাল আচার তাই এখানে আমরা শুকনো মরিচ ব্যবহার করব। এই শুকনো মরিচ ব্যবহার করার ফলে আচারের মধ্যে কিন্তু একটু ঝাল ঝাল ভাবটা কাজ করবে। এবার দিয়ে দেবো অর্ধেক টেবিল চামচ পরিমাণ 5 ফোড়ন মশলা। রসুন কুচি দিয়ে দেবো প্রায় 1 টেবিল চামচ পরিমাণ। এই সকল উপকরণ খুব সুন্দর করে একটু ভেজে নেব। খুব সুন্দর করে একটু ভেজে নিয়ে এর ভেতরে আমরা পানি ঝরিয়ে রাখা লবণ দিয়ে সিদ্ধ করা আমগুলো দিয়ে দেব। এই আম দিয়ে আমগুলো এবার সুন্দর করে নেড়েচেড়ে তেলের মধ্যে একটু ভাজতে থাকবো। এভাবে করে 4-5 মিনিট সুন্দর করে ভেজে নিয়ে এবার দিয়ে দেবো চিনি। আমি এখানে 2 কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম। আপনারা যদি মিষ্টি বেশি খেতে চান তাহলে আরও বেশি দিয়ে দিতে পারেন। 2 কাপ পরিমাণ চিনি ব্যবহার করার ফলে আমাদের আচারের ভেতরে কিন্তু একটু টক টক ভাবও কাজ করবে। যেহেতু আমার আচারটা টক মিষ্টি ঝাল আচার তাই আমি চিনির পরিমাণটা একটু কম দিলাম। আপনারা যদি একেবারে মিষ্টি আচার খেতে চান তাহলে আপনারা চিনির পরিমাণ বাড়িয়ে দিতে পারেন। 2 কাপের পরিবর্তে 3 কাপ পরিমাণ চিনি দিয়ে দিতে পারেন। এবার এই চিনি খুব সুন্দর করে আমের সঙ্গে মাখিয়ে নেব। এভাবে করে নেড়েচেড়ে খুব সুন্দর করে চিনি আমের সঙ্গে মাখিয়ে মিডিয়াম ফ্লেমে এই আমগুলো জাল করতে থাকবো। এভাবে করে মিডিয়াম ফ্লেমে আমগুলো খুব সুন্দর করে জাল করতে থাকলে একসময় দেখা যাবে চিনি খুব ভালো করে গলে গিয়েছে এবং আমের সাথে খুব ভালো করে মিশে গিয়েছে। এভাবে করে নাড়তে নাড়তে একসময় আমরা দেখব যে আমের মিশ্রণ খুব বেশি ঘন হয়ে গিয়েছে এবং এর ভেতরে আর কোনো প্রকার পানি নাই। যখন আমের মিশ্রণ এভাবে করে নাড়তে নাড়তে ঘন হয়ে যাবে এবং এর মধ্যে আর কোনো প্রকার পানির ভাব থাকবে না, তখন কিন্তু আমাদের আমের আচার রেডি হয়ে যাবে। যেহেতু এর মধ্যে আর কোনো প্রকার পানি থাকলো না তাই আপনারা রোদে না দিয়েও এই আমের আচারটি নর্মাল ফ্রিজে রেখে অনেক দিন সংরক্ষণ করে খেতে পারবেন। রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই এভাবে করে প্যানের ভেতরে চুলায় আমের আচার তৈরি করে দীর্ঘদিন খাওয়া যায়। এভাবে করে নাড়তে নাড়তে যখন আমের আচার ঘন হয়ে যাবে তখন চুলা বন্ধ করে দেবো এবং একটি পরিবেশন পাত্রের ভেতর এভাবে করে সুন্দর করে একটু গুছিয়ে পরিবেশন করব এই দারুণ মজাদার টক মিষ্টি ঝাল আমের আচার। এই আচারটা খালি মুখে খেতেও অনেক বেশি সুস্বাদু হয়, কিংবা ডাল ভাত বা যে কোনো কিছুর সাথে আপনারা এই আচারটা খেতে পারেন। দারুণ লোভনীয় এবং সুস্বাদু এই আচারের রেসিপিটা অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন এবং কেমন হলো তা কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।